তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন হয়তো হোলির দিন শেষ হয়ে যাবে। তা সত্ত্বেও সকলকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনারা অবশ্যই জানবেন যে একটা ভিডিওর মধ্যে সাউন্ড কোয়ালিটি কতটা ইম্পর্ট্যান্ট। তো আপনার ভিডিওর মধ্যে যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তবে লোকজনেরা আপনার ভিডিওটিকে স্কিপ করবে। তো ভিডিওর সাউন্ড কোয়ালিটি ইনক্রিজ করার জন্য বা আরও বেটার করার জন্য আমাদের প্রয়োজন একটি মাইকের। তো মার্কেটে এখন অনেক ভালো ভালো মাইক রয়েছে, তো সেটা খুব হাই বাজেটের। তো যাদের বাজেট এই মুহূর্তে অত বেশি নেই বা যারা হয়তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার মতোই, তো আপনারা কিন্তু খুব কম দামে মাইক কিনতে পারেন। তো আজকের এই ভিডিওতে কম দামের একটি ভালো মাইকের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। তো অবশ্যই এই ভিডিওটি কিন্তু আমরা লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনারা বুয়া M1 কলার মাইক সম্পর্কে অনেকেই শুনেছেন। তো এই বুয়া M1 মাইক খুব পপুলার একটি মাইক। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা এই মাইকটি ইউজ করে ভিডিও সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য। অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে যারা কিন্তু এই মাইকটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। তো এই বুয়া M1 মাইক আমিও নিয়েছি এবং সেই মাইকটিরই আজকে আনবক্সিং এবং রিভিউ এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের। তো অবশ্যই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। এই মাইকের কোয়ালিটি কীরকম, এই মাইকটি আপনারা কীভাবে ইউজ করবেন, তো ওই মাইকটির সব কিছু আমি এই ভিডিওতে বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন। তো চলো এবার আমরা বুয়া M1 মাইকের আনবক্সিং শুরু করি। এটা হলো বুয়া M1 মাইকের বক্স। এর মধ্যে রয়েছে আমাদের বুয়া M1 মাইক। তো চলুন আমরা তাড়াতাড়ি করে এই বক্সটিকে ওপেন করে নিই। তো প্রথমেই দেখো বক্সটি ওপেন করছি আমি। বক্সটি ওপেন করার পর দেখতে পাই যে এখানে একটি পাউচ রয়েছে। এই পাউচ, এটার মধ্যে আমাদের বুয়া M1 মাইকটি রয়েছে। তো এটাকে আমি এখন রাখছি। এর মধ্যে আরও কিছু কাগজ রয়েছে। তো এই কাগজের মধ্যে আমরা সব কিছু দেখতে পারবো। বুয়া M1 মাইক সম্পর্কে সব কিছু কাগজের মধ্যে রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইংলিশে সব কিছু দেওয়া রয়েছে। তো এটা আপনারা পড়তে পারেন। তো আমি এটিকে সাইডে রাখছি। আর এটার মধ্যে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, যেখান থেকে আপনারা এটার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তো এটিকে আমি সাইডে রাখছি। আরেকটা রয়েছে বুয়ার কোয়ালিফাইড সার্টিফিকেট, যেটা খুব ছোট্ট রয়েছে এবং এখানে একটা বারকোডও দেওয়া রয়েছে। তো এটাকেও আমি কিন্তু এখানে সাইডে রাখছি। আর বক্সের মধ্যে আর কিছুই নেই, খালি বক্স। তো এটাকে আমি সাইডে রাখছি। তো এবার চলো মেইন যেটা আমাদের মাইক রয়েছে সেই বক্সটিকে আমরা ওপেন করি। তো চলো, এখানে তো মাইকটাই নেই। बेकार है भैया, मैं तो टूट गया। Here I come. ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੂਈ ও সরি বন্ধুরা, মাইকটা আমি এখন ইউজ করছি। তো এটা হলো বুয়া M1 মাইক। তো এটা সম্পর্কে আমি একটু পরে বলছি, তার আগে আমরা এই প্লাস্টিকে কী রয়েছে সেইটা আগে দেখে নিই। তো এটাকে আমি এখন পাশে রাখছি। এটাকে আমি পরে দেখাচ্ছি যে এর মধ্যে কী ফিচার্স রয়েছে, কেমনভাবে আমরা ইউজ করব, সব কিছু আমি এটার ব্যাপারে বলবো। তো আপাতত এটাকে আমি পাশে রাখছি। তো আগে এই প্লাস্টিকের মধ্যে কী রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই প্লাস্টিকের মধ্যে একটা ফিল্টার রয়েছে, এটাকে মাইকের সাথে সেট করতে হবে। এটি মাইকের সঙ্গে লাগানো থাকলে আপনার চারপাশে যে সমস্ত নয়েজগুলো আসছে সেগুলোকে ফিল্টার করে দেয় এবং সেগুলোকে রেকর্ড হতে বাধা দেয়। তো এটিকে আমি পরে লাগাচ্ছি, এটাকে আমার পাশে রাখছি। দেখি এই প্লাস্টিকের মধ্যে আরও কী কী রয়েছে। তো এখানে একটা আরেকটি জায়গা দিয়েছে যেটা আমরা অন্য কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবো। তো এটাকেও আমি পাশে রাখছি। আর এই প্লাস্টিকের ভিতরে রয়েছে একটি ক্লিপ, যেটা আমরা কলারের সাথে আটকাতে পারবো বা কাপড়ের সঙ্গে আটকাতে পারবো। তো এটিকে আমি পরে মাইকের সঙ্গে লাগিয়ে নেবো। তো এটাকে আপাতত এখন পাশে রাখছি। আরেকটি রয়েছে একটি প্লাস্টিকের ভেতরে, যেটা একটা ব্যাটারি, যেটা হয়তো আমাদেরকে মাইকের সঙ্গে সেট করতে হবে। তো এই ব্যাটারিটা কখন প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলে দেব। আপাতত এটাকে পাশে রাখছি। তো এখন দেখুন প্লাস্টিকের মধ্যে আর কিছু নেই। তো প্লাস্টিকটি এখন এই পাশে রাখছি। তো একের পর এক আমি সব কিছু মাইকের মধ্যে সেট করে নেব। তো প্রথমে আমি এই ক্লিপটিকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এটা খুব সাবধানে আপনারা লাগাবেন। তো আমি এটাকে এখানে সেট করে নিলাম। এই যে মাইকের ফিল্টারটা রয়েছে এটাকে আমি মাইকের সঙ্গে সেট করে নেব। তো
এটাকে আমি মাইকের উপরে সেট করে নিচ্ছি। আর এই মাইকের ফিল্টারটি লাগালে আপনাদের যে সমস্ত চারিপাশে নয়েজ রয়েছে বা এই যে কথা বলার সময় যে বাতাস বের হয় মুখ থেকে, সেই বাতাসের সাউন্ডকে অনেকখানি কমিয়ে দেয়। তো এটাকে আমি লাগিয়ে নিলাম। তো এই যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটার কাজ হলো, তো আপনারা দেখতে পারবেন যে মাইকের মধ্যে একটি সুইচ রয়েছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, একটা হচ্ছে ক্যামেরাস বলে লেখা রয়েছে, তো নিচে রয়েছে অফ এবং স্মার্টফোন। তো এটার কাজ রয়েছে, আপনারা যারা ক্যামেরা ইউজ করেন ক্যাননের বা নিকন বা আদার সোনি, যদি কোনো ক্যামেরা ইউজ করছেন তো আপনাদেরকে ওই ক্যামেরাজ অপশানে কিন্তু এই সুইচটিকে রাখতে হবে। এবং যারা স্মার্টফোনে শ্যুট করেন বা স্মার্টফোনে এই মাইকটি ইউজ করবেন, তারা এই স্মার্টফোনে আপনারাকে রাখতে হবে। তো এখন এই ব্যাটারিটি কী জন্য দিয়েছে আমি বলবো। যারা ক্যামেরার মাধ্যমে ভিডিও শ্যুট করেন, এই যে সুইচটি আপনারা ক্যামেরার মধ্যে রাখবেন, তা সত্ত্বেও কিন্তু রেকর্ড হবে না। কারণ আপনারা যদি ব্যাটারিটা লাগান তবেই কিন্তু আপনারা এই মাইকটিকে ইউজ করতে পারবে। তো দেখো আমি এটাকে ওপেন করলাম, তো আপনারা এখানে দেখতে পারবেন যে একটা ব্যাটারি লাগাবার একটা জায়গা রয়েছে। তো এখানে ব্যাটারিটিকে লাগাতে হবে, তো আমি ব্যাটারিটিকে এখানে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবেই লাগাবেন। তো আমি ব্যাটারিটিকে এখানে সেট করে দিলাম। এখন যেহেতু আমি স্মার্টফোনে এই ভিডিওটি শ্যুট করছি, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এটা কোনো কাজে লাগবে না। তো আমি এই যে স্মার্টফোন যেটা রয়েছে সেখানে আমি রাখবো, এবং সেখানে রাখলেই কিন্তু আমাদের কাজ হবে। হয়তো আপনারা যারা ক্যামেরা ইউজ করেন, ক্যামেরায় শ্যুট করেন, তারা কিন্তু এটাকে ব্যাটারিটাকে লাগাবেন, তারপরে কিন্তু আপনাদের মাইকটি কাজে লাগবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে মাইকটি রয়েছে সেটার যে তারটা রয়েছে সেটা কিন্তু খুব বড়। এটা একটা 6 মিটারের একটি তার রয়েছে, যেটা আমাদের খুব বড়, যারা হয়তো ব্লগ শ্যুট করেন বা অন্য কিছু শ্যুট করেন, তো তাদের ক্ষেত্রে খুব ভালো একটি মাইক এটা 20 ফিট রয়েছে। তো এবার আমি মাইকে সাউন্ড চেক করে দেখাবো। তো এতক্ষণ আমি মাইকের সাহায্যে কথা বলছিলাম। তো দেখতে পাচ্ছেন মাইকের কোয়ালিটি কীরকম রয়েছে, কীরকম সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। তো এটা হলো আমাদের বুয়া এমন মাইকের সাউন্ড কোয়ালিটি। এবার আমি আপনাদের দেখাবো যে আমাদের স্মার্টফোনের যে ইনবিল্ট মাইক রয়েছে সেটার কোয়ালিটি কীরকম। এখন আপনারা যে আওয়াজটি শুনতে পাচ্ছেন সেটা হলো আমার স্মার্টফোনের ইনবিল্ট মাইকের সাউন্ড কোয়ালিটি। তো এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার স্মার্টফোনের মাইকের কোয়ালিটি এবং আমার বুয়া এমন মাইকের কোয়ালিটি কতটা পার্থক্য রয়েছে। তো এই মাইকটির ব্যাপারে সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে বললাম। তো অবশ্যই মাইকটি খুবই ভালো একটি মাইক। এটা আমি দেখে বুঝতে পারলাম যে এই মাইকটি কিন্তু খুব বহুত দিন ধরে টেকসই হবে। তো অবশ্যই আমি সাজেস্ট করবো আপনাদের যে আপনারা এই মাইকটি নিন। আর এই মাইকটি আমি অ্যামাজন থেকে 735 টাকা দিয়ে অর্ডার করেছিলাম। আর এই কম টাকা দিয়ে এত সুন্দর একটি মাইক সত্যি অসাধারণ। তো আপনারা অবশ্যই এই মাইকটি নিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাদের এই মাইকটি নেওয়ার জন্য। তো এই বুয়া M1 মাইকের আনবক্সিং এবং রিভিউর ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই যদি আপনারা এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।